বার্তা24.com-এর অডিও নিউজে আপনাদের স্বাগত। আমি তাসনুভা হাসান। জানিয়ে দিচ্ছি দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো। রাজুকের প্লট দুর্নীতি, শেখ হাসিনার 5, রেহানার 7 ও টিউলিপের 2 বছরের কারাদণ্ড। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 5 বছর, তার বোন শেখ রেহানা সিদ্দিককে 7 বছর এবং ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে 2 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। কারাদণ্ডের পাশাপাশি আসামিদের অর্থদণ্ডও দেওয়া হয়েছে। রায়ে শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিককে 1 লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে তাদের আরও 6 মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে। সোমবার 1 ডিসেম্বর দুপুরে ঢাকার 4 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আলম এই রায় ঘোষণা করেন। এই মামলায় মোট 17 জন আসামি রয়েছেন। হাসিনা, রেহানা, টিউলিপ বাদে বাকি 14 জন আসামিকে 5 বছর কারাদণ্ড, 1 লাখ টাকা জরিমানা ও অনাদায়ে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। খালেদা জিয়া খুব ক্রিটিক্যাল কন্ডিশনে, ব্রিফিংয়ে বিএনপি নেতা আজম খান। বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেছেন, খালেদা জিয়া খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন। গতকাল রোববার রাত থেকে খালেদা জিয়া এই অবস্থায় গেছেন বলে তিনি জানান। সোমবার বেলা 1:45টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফিং করে আহমেদ আজম খান কথা জানান। আজম খান বলেন, গতকাল রাত থেকে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন। ফাইট করছেন আমাদের মাঝে ফিরে আসার জন্য। এখনও অবস্থা ক্রিটিক্যাল আছে, বলার মতো কোনো কন্ডিশনে এখনও তিনি আসেননি। সারা জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু বলার নেই। এই বিএনপি নেতা আরও বলেন, বর্তমানে খালেদা জিয়া ভেন্টিলেশন সাপোর্টে আছেন। সিসিইউ থেকে আইসিইউ, এরপর ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট যাই বলেন, আমি এগুলোর বাইরে বলবো যে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। তারেক রহমানের দেশে আসায় আইনগত বাধা আছে বলে জানা নেই আইন উপদেষ্টা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার ব্যাপারে কোনো ধরনের আইনগত বাধা আছে বলে জানা নেই আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের। আর যদি কোনো বাধা থেকেও থাকে, সেক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলেও তিনি জানিয়েছেন। সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ নজরুল এসব কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নেই। আর যদি কোনো বাধা থেকেও থাকে, অবশ্যই সর্বোচ্চ সহযোগিতা করব। ওনার নিরাপত্তার ব্যাপারেও আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। চীনা বিশেষজ্ঞ দলের সঙ্গে মেডিকেল বোর্ডের বৈঠক। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা ও পরামর্শ দিতে চীন থেকে একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম ঢাকায় এসেছে। বিশেষজ্ঞরা আজ সোমবার বিকেল 3:30টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠকে বসেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর শাহাবুদ্দিন তালুকদার। তিনি জানান, চীনের এই দলটি খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা পর্যালোচনা করে প্রয়োজনীয় চিকিৎসাকরণের নির্ধারণে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করছে। সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল শুরু, প্রথম দিনে যাচ্ছে 1200 পর্যটক। বহুল প্রতীক্ষার পর অবশেষে সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হয়েছে। সোমবার সকাল 7:15 কক্সবাজার শহরের নুনিয়ারছড়া BIWTA ঘাট থেকে 3টি জাহাজে প্রায় 1200 পর্যটক দ্বীপের উদ্দেশ্যে রওনা হন। সরকারের প্রণীত 12 দফা নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর ও ট্যুরিস্ট পুলিশ যাত্রীদের কঠোর যাচাই বাছাই করে জাহাজে তুলে দেয়। জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর অনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসেন ইসলাম বাহাদুর জানান, কর্ণফুলী এক্সপ্রেস, MB বার আউলিয়া ও কেআরই সিন্দাবাদ এই 3টি জাহাজে করে পর্যটকরা সেন্ট মার্টিনের পথে যাত্রা করেন। যুক্তরাষ্ট্রে আশ্রয় সংক্রান্ত সিদ্ধান্তে স্থগিতাদেশ দীর্ঘ সময় চলবে, ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে আশ্রয় সংক্রান্ত সিদ্ধান্তে জারি করা স্থগিতাবস্থা দীর্ঘ সময় বজায় রাখার ইচ্ছা আছে তার প্রশাসনের। সম্প্রতি হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ডের 2 সদস্যকে গুলির ঘটনার পর অভিবাসন প্রত্যাশীদের আশ্রয় সংক্রান্ত সব সিদ্ধান্ত স্থগিত করা হয়। কতদিন এই স্থগিতাবস্থা চলবে তা সুনির্দিষ্ট করে জানতে চাইলে ট্রাম্প বলেন, কোনো সময়সীমা তার মাথায় নেই। ট্রাম্প আরও বলেন, আমরা ওই লোকদের চাই না। জানেন কেন চাই না? কারণ তাদের অনেকেই ভালো নয় এবং তাদের আমাদের দেশে থাকাও উচিত নয়।